পাহাড়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা একটি সীমান্ত, নাম ডুরান্ট লাইন। এই লাইন কাগজে আঁকা, কিন্তু এই লাইনের জন্য ঝরে গেছে হাজারো প্রাণ। একদিকে পাকিস্তান, অন্যদিকে আফগানিস্তান। একসময় যারা নিজেদেরকে বলতো ভাই, বন্ধু, এক রক্তের মানুষ, আজ তারা মুখোমুখি, রাইফেলের নল একে অপরের দিকে। পাকিস্তানের ড্রোন আকাশে, আফগানের সীমান্তে গোলার শব্দ। আর প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি হঠাৎ করে শুরু হলো, নাকি শত বছর জমে থাকা আগুন যা এখন বিস্ফোরণের রূপ নিচ্ছে? আবার অন্যদিকে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাঁটছেন ভারতের মাটিতে। তাইলে কি শত্রুই এবার বন্ধু হতে যাচ্ছে? যে ভারত তালেবান ক্ষমতা আসার পর 4 বছর আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন রেখেছিল, সেই ভারতই হঠাৎ করে বলছে কাবুলে আবার খুলবে দূতাবাস, অমৃতসর থেকে কাবুলে আবার উড়বে বিমান। আর এই সব কিছুর মাঝখানে একটি নামই ঘুরে ফিরে আসছে, দারুণ উন্মূল দ্বৈতবন্ধ। দ্বৈতবন্ধ কি শুধু একটি মাদ্রাসা? না, দ্বৈতবন্ধ হলো উপমহাদেশের মুসলিম রাজনীতির একটি জীবন্ত ইতিহাস। এই দ্বৈতবন্ধ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই দ্বৈতবন্ধ থেকে আফগানিস্তানের বহু আলেম তৈরি হয়েছে। তালেবানের চিন্তাধারার গভীরে ঢুকলে বারবার উঠে আসে দ্বৈতবন্ধ মতাদর্শ। কিন্তু একদিন এই দ্বৈতবন্ধ ছিল পাকিস্তানের ছাঁকনিতে ছাকা। আবার অন্যদিকে যে বিজেপি সরকারকে মুসলিম বিরোধী বলে সমালোচনা করা হয়, তারা কিভাবে তালেবান সরকারের একজন মন্ত্রীকে এই সম্মান দিল? এটা কি শুধু ধর্মীয় সৌন্দর্য, নাকি পাকিস্তানের ছায়া কাটিয়ে আফগানিস্তানকে কাছে টানার একটি বড় কূটনৈতিক চাল? আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি যাতে আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে, তাহলে অবশ্যই একটি লাইক করুন। আর এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। 10ই অক্টোবর, শরতের বাতাসে দিল্লির গাছ থেকে ঝরছে পাতা। এই নীরব শহরে পা রাখলেন কাবুলের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন, মৌলভী আমির খান মুত্তাকি, আফগানিস্তানের ইসলামিক ইমারতের পররাষ্ট্রমন্ত্রী। 6 দিনের এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত। দিল্লিতে পৌঁছে মুত্তাকিন বৈঠকে বসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয় নিরাপত্তা, বাণিজ্য ও উন্নয়ন নিয়ে। যৌথ ভিত্তিতে জানা যায়, তালেবান ক্ষমতায় আসার পর বন্ধ থাকা কাবুলে ভারতীয় দূতাবাস আবার চালু হবে। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 11ই অক্টোবর, মুত্তাকি যায় উত্তরপ্রদেশের সাহারানপুরের অবস্থিত দারুন উলমুল দ্বৈতবন্ধে। এই প্রথম কোনো তালেবান সরকারের শীর্ষ মন্ত্রী ভারতের এই ঐতিহাসিক মাদ্রাসা পরিদর্শন করেন। প্রশ্ন উঠেছে, কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকার কিভাবে এক কঠোর ইসলামপন্থী সরকারের মন্ত্রীকে স্বাগতম জানায়? আর কেনই বা তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারতের মাটিতে এসে দ্বৈতবন্ধে যায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক ভাঙনে। আজ আফগানিস্তান ও পাকিস্তান মুখোমুখি দাঁড়িয়ে ডুরান্ট লাইন নিয়ে পুরোপুরি বিরোধ, টিটিপি ইস্যু, আফগান শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন, সব মিলিয়ে সম্পর্ক পৌঁছেছে সংঘর্ষের পর্যায়ে। 9 থেকে 12ই অক্টোবরের মধ্যে পাকিস্তানের বিমান হামলা চালায় কাবুল, খোস্ত ও জালালাবাদে। পাল্টা জবাব দেয় তালেবান। ঠিক এই সময় মুত্তাকিন অবস্থান করেছিল পাকিস্তানের চিরশত্রু ভারতে। এই সময়টা কি বেছে নেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে? 2021 সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় এলে ভারত পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। 4 বছর কেটে যায়। এই 4 বছরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান চরম অর্থনৈতিক সংকটে পড়ে। এবার মুত্তাকি এসে জানালেন, শীঘ্রই শুরু হবে অমৃতসর থেকে কাবুলের সরাসরি ফ্লাইট। ভারত অতীতে আফগানিস্তানে $3 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। সালমা ড্যাম, জারং, দিলারাম হাইওয়ে, কাবুলের পার্লামেন্ট ভবন সবই ভারতের সহায়তায় গড়ে ওঠে। এবার তালেবান সরকার খনিজ খাতে ভারতীয় বিনিয়োগের আহ্বান জানায়। অনেকে বলছে, এটা কি তালেবান 2.0, নাকি এটা কেবল শত্রুকে বন্ধু, এক পুরনো ভূরাজনৈতিক কৌশল? পাকিস্তান আফগানিস্তানের পুরনো মিত্র। সোভিয়েত বিরোধী যুদ্ধ থেকে শুরু করে মার্কিন অগ্রসরের সময় পাকিস্তান ছিল আফগান মুজাহিদের প্রধান আশ্রয়স্থল। কিন্তু একই পাকিস্তান 2001 সালে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেয়। 20 বছর ধরে নাটোর 70% সরবরাহ পাকিস্তান দিয়ে গেছে আফগানিস্তানে। এই সময় হাজার হাজার আফগানকে গ্রেফতার করে গুয়ানাতানামোতে পাঠানো হয়েছে পাকিস্তানের সহায়তায়। পাকিস্তান আফগানিস্তানকে দেখেছে স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে। আর সেই অধিপতি আজ তাদের সম্পর্ক ভাঙনের মূল কারণ। ঠিক যেমন বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও সহযোগিতা আর আধিপত্য পাশাপাশি চলে, আফগানিস্তানের ক্ষেত্রেও দ্বৈতবন্দির চিন্তা এসেছে পাকিস্তানের ছাঁকনি দিয়ে। তালেবান নেতাদের বড় অংশ পাকিস্তানের দ্বৈতবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছে।
কিন্তু এই প্রথমবার আফগানিস্তান সরাসরি যোগাযোগ করলো ভারতের দেশবন্ধের সঙ্গে, পাকিস্তানের ছায়ার বাইরে গিয়ে। দারুন উলমুর দেশবন্ধ শুধু একটি মাদ্রাসা নয়, এটি উপমহাদেশের মুসলিম পুনর্জাগরণের প্রতীক। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশবন্দীরা ছিল সামনের সারিতে। আফগানিস্তানের ছাত্ররা এখানে পড়াশোনা করে নিজ দেশে মাদ্রাসা করেছে। এই সম্পর্ক ছিল শিক্ষার, রাষ্ট্রীয় নয়। এবার সেই সম্পর্ক রাষ্ট্রীয়তে রূপ নিচ্ছে। মুত্তাকিন দেশবন্ধে গিয়ে বলেন, আমরা আপনাদের ঐতিহ্যের সন্তান। ভারতের জন্য এটি ধর্মীয় কূটনৈতিক বড় সাফল্য। কাশ্মীর প্রশ্নে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুখ দিয়ে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই বক্তব্য আদায় করে নেয় দিল্লি। ভারত বুঝিয়ে দেয় তারা কখনো আফগানিস্তানকে শোষণ করেনি, বরং উন্নয়ন করেছে নন ইন্টারফেয়ার নীতিতে। আফগানিস্তানের জন্য দেশবন্ধ এক ডিলে দুই পাখি, একদিকে আন্তর্জাতিক স্বীকৃতি পথ, অন্যদিকে ইসলাম শাসনের নৈতিক বৈধতা। দুই দেশই এখন আটকে আছে একটি নতুন কাঠামো, ডিপ্লোমেসি, ডেভেলপমেন্ট, ডায়লগ আর দেশবন্ধ, এই চারটি ডি পাকিস্তানের হার্ড পাওয়ারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ আফগান জনগণ বুঝতে শুরু করেছে আফগানিস্তান কোনো দেশের খেলার মাঠ নয়। এই গল্পের শেষে এসে আমরা যদি ভারত, পাকিস্তান বা আফগানিস্তানকে দেখি, তাহলে আমরা পুরো সত্যটাই দেখব না। কারণ এই গল্প কেবল তিনটি দেশে নয়, এই গল্প ক্ষমতার, প্রভাবের আর ইতিহাসের ভুল সিদ্ধান্তের। ডুরান্ট লাইন একটা সীমান্ত নয়, এটা উপনিবেশিক মানসিকতার প্রতীক। একটি কলমের আঁচড়ে একটি জাতিকে দুই ভাগ করে দেওয়া হয়। যে সীমান্ত মানুষ মানেনি, কিন্তু বন্দুক দিয়ে মানাতে চাওয়া হয়েছে। পাকিস্তান আফগানিস্তানকে চেয়েছে নিজেদের স্ট্র্যাটেজির ডেপথ হিসেবে, ভারত চেয়েছে পাকিস্তানকে ঘিরে রাখতে, পশ্চিমা চেয়েছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে, আর আফগানিস্তান সে বারবারই হয়েছে অন্যদের দাবার বোর্ড। আজ তালেবান ক্ষমতায়, কিন্তু আফগানের জনগণ সংগ্রাম শেষ হয়নি। ক্ষুধা, বেকারত্ব, আন্তর্জাতিক অবরোধ, নারীদের ভবিষ্যৎ, এই প্রশ্নগুলো এখনো জ্বলন্ত। এটা কি কেবল অতীতের স্মৃতি হয়ে থাকবে, নাকি নতুন বাস্তবতা নিজেকে বদলে নিতে পারবে? কারণ ইতিহাস আমাদের শেখায়, ধর্ম যখন রাজনীতির হাতিয়ার হয় তখন ধ্বংস অনিবার্য, কিন্তু ধর্ম যখন নৈতিকতার ভাষা হয় তখন সে শান্তির পথ দেখাতে পারে। এই গল্পের শিক্ষা একটাই, কোনো জাতিকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না, কোনো সীমান্ত মানুষের ইতিহাসকে মুছে দিতে পারে না, আর কোনো শক্তি চিরকাল আধিপত্য ধরে রাখতে পারে না। শেষ পর্যন্ত জয়ী হয় সেই চিন্তা যেটা মানুষকে মানুষ হিসেবে দেখে। প্রশ্ন রয়ে যায়, দক্ষিণ এশিয়ায় কি এবার সেই শিক্ষা গ্রহণ করবে, নাকি আবারও ইতিহাস নিজের রক্ত দিয়ে লিখবে? এই প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না। আপনার মতে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতা এবং পৃথিবীর বিস্ময়কর সত্য খুঁজতে ভালোবাসেন, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। নতুন কোনো গল্প নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন। আল্লাহ হাফেজ।